হ্যালো বন্ধুরা, বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন 28 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই আবেদন করতে কত টাকা ফি লাগবে, কবে শুরু হবে, কবে শেষ হবে, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব পদের নামগুলোতে। তো দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে, 12 বার অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা এই পদের জন্য গ্রহণযোগ্যতা পাবেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে। যদি আপনার এই যোগ্যতা থাকে তাহলে আপনারা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। কম্পাউন্ডার, গ্রেড 11, 12,৫০০ থেকে 30,২৩০ টাকা বেতনে, 5 স্থায়ী পদ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে। যদি আপনার এই যোগ্যতা থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার পাবেন। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, গ্রেড 11, 12,৫০০ থেকে 30,২৩০ টাকা বেতনে, 12 বার অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। যদি আপনার এই যোগ্যতা থাকে তাহলে আপনারা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন এবং এই পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল আমাদের পদের নামগুলো এবং এখন আমরা দেখব যে কি কি থাকতে হবে শর্ত এবং কি কি আপনার যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখের সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। এই যে নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে, উল্লেখিত তারিখ 2/12/2024 খ্রিস্টাব্দ, এই তারিখের মধ্যে অবশ্যই 18 বছর হইতে হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 32 বছর হইতে হবে। যদি 18-র কম হয় বা 32-এর বেশি হয় তাহলে আপনারা এই পদে গ্রহণযোগ্যতা পাবেন না। এই 18 থেকে 32 বছরের মধ্যে হলে তাহলেই আপনারা এখানে অগ্রাধিকার পাবেন এবং এখানে দেয়া রয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মানে দেখা যাচ্ছে যে কয়েকদিন বেশি বা কয়েকদিন কম, তো এরকমটা হলে কিন্তু চলবে না। তো এটা এখানে বলা রয়েছে এবং এইখানে কি কি কাগজপত্র লাগবে এইখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা দয়া করে আপনাদের এই নীতিমালাটা একটু পড়ে নেবেন। কি কি কাগজপত্র লাগবে সেটা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন এবং সঠিক করে নিয়ে যাবেন। আর যদি আপনাদের এখান থেকে বুঝতে কোনো সমস্যা হয়, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমি এই পিডিএফটা আছে এটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তো তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই যে দেওয়া রয়েছে http://cps.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এই যে শুরু হবে 2/12/2024 তারিখে এবং শেষ হবে 31/12/2024 বিকাল 5টা। এখানে দেওয়া রয়েছে যে শুরু হবে এবং শেষের তারিখ, আর তারপর দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। SMS এর মাধ্যমে, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এবং রঙিন ছবি লাগবে 300x300, স্বাক্ষর লাগবে 300/80। এই যে নীতিমালাটা রয়েছে এটা দেখে আপনারা আবেদনটা করে ফেলবেন এবং যদি আপনাদের এখানে কোনো সমস্যা হয় যে আপনারা আবেদন করতে পারছেন না বা যে কোনো প্রকারের সমস্যা যদি পড়েন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এটার উপরেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। তো এই যে বাকি সব কিছু দেওয়া রয়েছে এবং কোন পদের জন্য কত টাকা ফি লাগবে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা একটু দয়া করে এই অংশটুকু পড়ে নেবেন এবং যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা ফি সব কিছু দেওয়া রয়েছে, এটা দেখে আপনারা আবেদনটি করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর বেশি কথা বাড়াবো না।
আপনাদের এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, এবং যদি কোথাও না বুঝে থাকেন সেটাও জানাবেন। আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট সেকশনে এটি দিয়ে দেব। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।